নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারতীয় রেলে ডিজেল চালিত ট্রেনগুলোতে যে জেনারেটর কাট থাকে সেখানে দেখবেন সেই জেনারেটর কাট থেকে প্রচুর শব্দ হয়। তাহলে ভারতীয় রেল কেন সাইলেন্ট জেনারেটর ব্যবহার করে না? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানব। এই ভিডিও আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা বড় বড় হোটেল, বড় স্কুল বা বিয়েবাড়িতে এমন সাইলেন্ট জেনারেটর কার দেখে থাকবেন। এগুলো দেখবেন আওয়াজ একদম কম। অন্যদিকে ভারতীয় রেলে প্রায় একই ধরনের জেনারেটর ব্যবহৃত হয়, তবুও সেই জেনারেটর কার থেকে এত আওয়াজ বের হয়। সেটা কেন? এটা জানতে গেলে আপনাদের প্রথমে ভারতীয় রেলে কী ধরনের জেনারেটর ব্যবহার হয় তা জানতে হবে। ভারতীয় রেলে জেনারেটর কারগুলো 6 সিলিন্ডার ডিজেল জেনারেটর চালিয়ে ট্রেনের রেকে 750 কেভি 3 ফেজ এসি পাওয়ার সরবরাহ করে। এটি এন্ড অন জেনারেশন বা ইওজি নামে পরিচিত। এগুলো এলএইচবি ট্রেনগুলোতে ব্যবহৃত হয়। এই জেনারেটরের মাধ্যমে পুরো ট্রেনের লাইট, ফ্যান এবং এসি চলে। যদি পুরো ট্রেন এসি বা কিছু কোচ এসি থাকে, তাহলে সেগুলো চালানোর জন্য প্রচুর লোডের প্রয়োজন। এই জন্য ডিজেল ইঞ্জিন থেকে জেনারেটর চালানো হয়, আর তার থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হয় তা থেকে পুরো ট্রেনের লাইট, ফ্যান এবং এসি চালানো হয়। আপনারা জানেন, একটা গ্রামে 100 কেভি ট্রান্সফরমার লাগানো থাকে, যা দিয়ে পুরো গ্রামের ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। এখানে 750 কেভির দুটো জেনারেটর লাগানো থাকে। তাহলে বুঝতে পারছেন একটা ট্রেনে কত পাওয়ারফুল জেনারেটর ব্যবহৃত হয়। এবার জানা যাক এই জেনারেটর থেকে এত আওয়াজ কেন বের হয়। যেখানে হোটেল বা স্কুলে যে জেনারেটর ব্যবহৃত হয়, প্রায় একই জেনারেটর ব্যবহার হলেও সেখানে এত আওয়াজ হয় না। এর পিছনে বেশ কিছু কারণ আছে। সাইলেন্ট জেনারেটর এমনভাবে তৈরি হয় যাতে বেশি শব্দ না হয়। এর আউটার পার্ট, মাফলার, ভাইব্রেশন আইসোলেটর, যা ইঞ্জিন এবং এক্সজস্ট দ্বারা উৎপন্ন শব্দ কমাতে সাহায্য করে। নিষ্কাশন ব্যবস্থা শব্দের একটি উল্লেখযোগ্য উৎস, তাই নিষ্কাশন গ্যাসের শব্দ কমাতে মাফলার বা সাইলেন্সার ব্যবহার করা হয়। ডিজেল ইঞ্জিনগুলো কম্পন উৎপন্ন করে, যা শব্দ সৃষ্টি করে। রাবার মাউন্ট বা স্প্রিং ড্যাম্পেনারগুলোর মতো কম্পন আইসোলেটরগুলি ইঞ্জিনকে মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন করতে ব্যবহৃত হয় এবং কম্পন স্থানান্তরিত হতে বাধা দেয়, যার ফলে শব্দ অনেক কম হয়। এছাড়া কম শব্দের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয় ইঞ্জিনগুলো। আপনারা যদি সাইলেন্ট জেনারেটরের আউটার পার্ট দেখেন, তাহলে দেখবেন এর আউটার পার্ট পুরোপুরি সাউন্ড প্রুফ হয়। পুরো বডিকে এমনভাবে তৈরি করা হয় যাতে সাউন্ড বাইরে বের না হতে পারে। এদিকে ট্রেনের ডিজেলের ইঞ্জিনের যে জেনারেটর কার প্রায় একই হয়, শুধু তফাৎ একটা, আউটার পার্ট সাউন্ড প্রুফ হয় না। এখানে ইঞ্জিন আর জেনারেটরকে শুধু রাখা হয়েছে, আর বাইরে শুধু ট্রেনের পাতলা আবরণ থাকে। ট্রেনের এই জেনারেটর কার সাউন্ড প্রুফ না করার একটা কারণ হলো, এখানে যে দুটো পাওয়ারফুল জেনারেটর থাকে সেখান থেকে অনেক বেশি মাত্রায় হিট বের হয়। এখানে যদি পুরো বডিকে সিল করে দেওয়া হয় আর বাইরে ট্রেনের আউটার বডি থাকে, তাহলে এত হিট হয়ে যাবে যে আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই সব ব্যাপার মাথায় রেখে পুরো বডি সিল করা হয় না, তার থেকে বড় এক্সজস্টেড ফ্যান লাগানো থাকে। এই এক্সজস্টেড ফ্যান পুরো হিটকে বাইরে বের করতে সাহায্য করে। আপনারা যে বাইরে থেকে জেনারেটর কারের আওয়াজ শোনেন, তার 50 থেকে 60% আওয়াজ এক্সজস্ট ফ্যান থেকে বের হয়। অর্থাৎ এক্সজস্টেড ফ্যান এত জোরে ঘোরে যে হিট বাইরে চলে আসে, আর তার প্রচণ্ড শব্দ আমরা শুনতে পাই। তার সাথে ইঞ্জিনের আওয়াজ বের হয়। সব মিলিয়ে জেনারেটর কার থেকে খুব বেশি শব্দ বের হয়। তবে বর্তমানে ভারতীয় রেলওয়ে ধীরে ধীরে জেনারেটর কার বন্ধ করে এইচওজি অর্থাৎ হেড অন জেনারেশন ব্যবহার করছে। অর্থাৎ সরাসরি ওভারহেড থেকে বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎ সংগ্রহ করে সমস্ত কোচের লাইট, ফ্যান বা এসি চালানো হবে। এর ফলে জেনারেটর কারের যে অতিরিক্ত শব্দ হয় এবং সেই শব্দ থেকে যে শব্দ দূষণ হয় তার প্রভাব কম হবে। এছাড়া জেনারেটর কার থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটাও পরিবেশকে দূষণ করে, সেটাও কম হবে। সর্বোপরি এর মেনটেনেন্স খরচও কমে যাবে, কারণ জেনারেটর কারে প্রচুর ডিজেল খরচা হয়। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন ভারতীয় রেলওয়ের যে জেনারেটর কার থেকে সেখান থেকে এত বেশি শব্দ হয়, আর কেন ভারতীয় রেল সাইলেন্ট জেনারেটর ব্যবহার করে না। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।